হাই ফ্রেন্ড, আরকেটেক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে বিবাহিত মহিলাদের ভোটার কার্ড তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করবেন অনলাইনের মাধ্যমে এবং কি কি ডকুমেন্ট লাগবে সেগুলিও আপনাদেরকে দেখিয়ে দেবো। অর্থাৎ সম্পূর্ণ অনলাইন প্রসেস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অর্থাৎ যে সমস্ত মহিলাদের বিয়ে হয়ে গেছে, তাদের ভোটার কার্ড আছে, তারা কিভাবে শ্বশুর বাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করবেন। তো চলুন, তার আগে বলে রাখি, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, ভোটার কার্ড ট্রান্সফার করতে গেলে আপনাদেরকে ভোটার সার্ভিস পোর্টাল এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন, প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এরপর সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন ভোটার বা ভোটার কার্ড। আমি ভোটার টাইপ করে নিয়েছি, এরপর সার্চ করে নিতে হবে। সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে একটি লিঙ্ক পেয়ে যাবেন, ভোটার সার্ভিস পোর্টাল, এই অপশনে ক্লিক করবেন। তাহলে সরাসরি ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা পৌঁছে যাবেন। এরপর এখান থেকে প্রথমে আগে পেজটি আপনাকে লগ ইন করতে হবে, তবেই আপনি এখান থেকে সমস্ত ফর্মগুলি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি যেহেতু ভোটার কার্ড ট্রান্সফার করব, সেক্ষেত্রে ফর্ম নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর ফর্ম আমি কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করব। তো তার জন্য প্রথমে আমাকে আগে পোর্টালটি লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য লগ ইন এই অপশনে ক্লিক করতে হবে। তো যাদের ইউজার আইডি পাসওয়ার্ড বানানো নেই, তারা কিভাবে বানাবেন তার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা ভালো করে সেই ভিডিওটি দেখে নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে বানাতে হয়, তারপর আপনারা অ্যাপ্লাই করবেন। এরপর লগ ইন করার জন্য এখানে আপনার এপিক নাম্বার বা ইমেল নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটি কিন্তু আপনি দিয়ে দেবেন। এরপর এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি এখানে দেবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আপনার মোবাইল নাম্বারটি এখানে এবং এই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে আপনাদেরকে বসাতে হবে। এরপর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে, তাহলেই পোর্টালটি লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পোর্টালটি লগ ইন হয়ে গেল। তো লগ ইন হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের নাম। এরপর এখান থেকে ভোটার কার্ডের সমস্ত সার্ভিস আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন, ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য আপনাদেরকে ফর্ম নাম্বার 8, তো 8 নম্বর ফর্ম আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো ফর্ম নাম্বারে 8-এ ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাবেন সেলফ এবং আদার্স। তো যদি আপনি আপনার নিজের করতে চান সেক্ষেত্রে সেলফ করবেন। সেলফ করার সাথে সাথে এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি শো হবে যখন আপনি এই পোর্টাল রেজিস্ট্রেশন করেছেন। যদি ভোটার কার্ড নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বারটি শো হবে। আর যদি অন্য কারো করে থাকেন সেক্ষেত্রে আদার্স করবেন। ফ্যামিলি বা আদার্স কারো যদি করে থাকেন ট্রান্সফার, সেক্ষেত্রে আপনি আদার্স করবেন। আদার্স করার পর এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি দেবেন। এরপর এখানে সাবমিট এই অপশনে ক্লিক করবেন। তো যখনই সাবমিট অপশনে ক্লিক করবেন, এখানে স্টেট, এসি অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার এবং পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, টাইটেল সমস্ত কিছু শো হবে। এরপর সবার নিচে দেখতে পাবেন আপনি ওকে এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এরকম অপশন শো হবে। এরপর আপনি কি করতে চান ভোটার কার্ডটি। তো আমি যেহেতু ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, শিফটিং দেখতে পাচ্ছেন, প্রথমেই দেখতে পাচ্ছেন শিফটিং অফ রেসিডেন্স এই অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে দুটি অপশন শো হবে। এখানে বলা আছে উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এরপর আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। যদি আপনার ভোটার কার্ডটি একই বিধানসভার মধ্যে হয় বা একই লোকসভার মধ্যে হয় তাহলে প্রথমের অপশনটি ক্লিক করবেন। আর যদি এখানে বলা আছে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ অন্য বিধানসভা এরিয়ায় যদি আপনি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর অপশনটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার ওকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট, তো প্রথমে আপনারা স্টেট চয়েস করে নেবেন। চয়েস করে নিলাম। এরপর ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টেট এসি, তো এখানে কোন এসি অর্থাৎ অ্যাসেম্বলি সেটা চয়েস করবেন। তো আমি ঝাড়গ্রাম করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অটোমেটিক চলে আসবে 222 নম্বর ঝাড়গ্রাম। এরপর এখানে নেক্সট দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে বি ডিটেলস অর্থাৎ স্টেপ বি। তো বিতে দেখতে পাচ্ছেন এখানে নেম দেখতে পাবেন, যে ভোটার কার্ড নাম্বারটি দেওয়া হয়েছে তার নামটি এখানে দেখতে পাবেন এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বারটি আপনি দেখতে পাবেন। এরপর আধার ডিটেলস, তো এখানে আধার নাম্বার দিয়ে দেবেন, টিক এভাবে দেবেন। এরপর আধার নাম্বারটি দিয়ে দেবেন। যদি আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আই এম নট এবল টু এই অপশনে ক্লিক করবেন যেহেতু আপনার আধার কার্ড নেই। এরপর মোবাইল নাম্বার সেলফ, তো সেলফে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এরপর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে স্টেপ সি অর্থাৎ সি স্টেপে আপনারা চলে আসবেন।
এখান থেকে কিচ্ছু করার দরকার নেই, অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়েই থাকবে। এরপর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন কোন অ্যাড্রেসে আপনি ট্রান্সফার করতে চান, সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে দিতে হবে। জিমেলটিও এখানে দিতে পারেন। তো সেলফে ক্লিক করে আপনার জিমেল আইডিটিও আপনি এখানে দিয়ে দেবেন। জিমেলটিও এখানে দিতে পারেন। তো সেলফে ক্লিক করে আপনার জিমেল আইডিটিও আপনি এখানে দিয়ে দেবেন। তো যেহেতু আমি এই ভোটার কার্ডে বিবাহিত মহিলা ট্রান্সফার করছি, সেক্ষেত্রে তার শ্বশুর বাড়ির ফুল অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তো প্রথমে এখানে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর এখানে দেওয়ার পর অটোমেটিক বেঙ্গলিতে নিয়ে নেবে। এরপর এখানে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড নাম্বার এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে বেঙ্গলিতে অটোমেটিক নিয়ে নেবে। যদি বেঙ্গলিতে ভুল আসে এখানে, সেক্ষেত্রে সাইডে বেঙ্গলি কিবোর্ড পাবেন। প্রত্যেকটি অপশনের সাইডে কিন্তু বেঙ্গলি কিবোর্ড পেয়ে যাবেন। তো বেঙ্গলি কিবোর্ড দিয়ে আপনারা কিন্তু এই বাংলা যে ওয়ার্ডটি সেটি কিন্তু আপনি ঠিক করে নেবেন। এরপর এখানে টাউন বা ভিলেজের নাম বসিয়ে দেবেন। এরপর পোস্ট অফিসের নাম বসাবেন। এরপর পিনকোড বসাবেন। এরপর এখানে মহল্লা, তালুকা আপনাদের যেটি সেটি বসিয়ে নেবেন। এরপর এখানে আপনারা বসাবেন স্টেট, অটোমেটিক চয়েস হয়েই থাকবে। এরপর ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন। এরপর নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নেম। তো এখানে আপনাদেরকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো সিলেক্ট ডকুমেন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন ডকুমেন্ট দিতে চান। তো যেহেতু আপনি ফার্স্ট টাইম, সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টে থাকার কথা নয়। সেক্ষেত্রে যদি আপনার ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এনি আদার্স করে আপনার এখানে এনি আদার্স যে ডকুমেন্টটি দিচ্ছেন, এখানে ডকুমেন্টটি আপনাকে আপলোড করতে হবে। তো যে ডকুমেন্টটি আপনি আপলোড করবেন সেটি ম্যাক্সিমাম 2 MBর মধ্যে জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এরপর যাদের ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট নেই তারা কি করবেন, তো দেখুন তাদেরকে আমি বলে দিই, আপনারা মন দিয়ে শুনবেন তারা কি ডকুমেন্ট এখানে দেবেন। তারা এনি আদার্স ডকুমেন্ট করবেন। করার পর আপনি যে পঞ্চায়েত এরিয়াতে বিয়ে হয়ে এসেছেন, সেই পঞ্চায়েত এরিয়ার বা মিউনিসিপ্যালিটি এরিয়ার একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নেবেন। পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এরিয়ার যে ডকুমেন্টটি আনবেন সেটি দুটিতে অ্যাটাচ করে পিডিএফ করে নেবেন। পিডিএফ করে নেওয়ার পর এখানে আপলোড করে নেবেন। তাছাড়া আপনার যে বাবার বাড়ি, সেখানে যে পঞ্চায়েত, অর্থাৎ আপনি বিয়ের আগে যেখানে বসবাস করতেন, সেই পঞ্চায়েত এরিয়া থেকেও আনতে পারেন। বিবাহ সূত্রে একটি সার্টিফিকেট দিবে, সেই সার্টিফিকেটে সমস্ত অ্যাড্রেস কিন্তু লেখা থাকবে। তো সেই ডকুমেন্ট এনেও কিন্তু আপনি এখানে সাবমিট করে দিতে পারেন। অর্থাৎ দুটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট এনে সাবমিট করে দিলেই কিন্তু আপনাদের ভোটার কার্ড ট্রান্সফার হয়ে যাবে। তাছাড়া এখানে বলা আছে যদি ইলেকট্রিক বিল কানেকশন থেকে থাকে, আধার কার্ড থেকে থাকে, আগে থেকে আধার কার্ডও দিতে পারেন। কারেন্ট পাসবুক যদি থেকে থাকে সেটাও দিতে পারেন। ইন্ডিয়ান পাসপোর্ট, তারপর রেভিনিউ ডিপার্টমেন্ট, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রি, সেল, ডিড। তো এই ধরনের যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে সেটাও কিন্তু দিতে পারেন। তো চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টটি এখানে আপলোড করে নেবেন। এরপর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্লেস, অর্থাৎ এখানে আপনার প্লেস দিতে হবে। অর্থাৎ আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই প্লেসটি এখানে দেবেন। এরপর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনারা ভালো করে দেখে নেবেন আপনাদের ভোটার কার্ডে যে নামটি শো হবে। এরপর এই যে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন। বসাবার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনে ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথে ফর্ম নাম্বার 8 সমস্ত ফর্মটি কিন্তু আপনার সামনে শো হবে। আপনারা যে ফিল আপ করলেন সমস্ত স্টেপ বা সমস্ত এখানে কিন্তু পয়েন্টগুলি আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। আপনারা ভালো করে একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর সাবমিট এই অপশনে ক্লিক করবেন। যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিপ এডিটিং এই অপশনে ক্লিক করবেন। তাছাড়া সবার শেষে সাবমিট এই অপশনে ক্লিক করবেন। তো ইয়েস অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এবং এখানে একটি রেফারেন্স নাম্বার দেখতে পাবেন। তো এই রেফারেন্স নাম্বারটি আপনারা যত্ন করে রাখবেন। এটি দিয়েই কিন্তু চেকিং করা হবে। তাছাড়া ভোটার কার্ড আইডি দিয়েও চেকিং করা যাবে, কিন্তু রেফারেন্স নাম্বার দিয়ে চেকিং করা খুবই সহজ। এরপর এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। তো ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটি আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। সম্পূর্ণ ফর্মটি এখানে পেয়ে যাবেন আপনারা কি কি ফিল আপ করেছেন। তাছাড়া অত কিছু করার দরকার নেই, আপনারা এই রেফারেন্স নাম্বারটি কিন্তু ভালো করে রাখবেন। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে ভোটার কার্ড ট্রান্সফার করবেন এক জায়গা থেকে আরেক জায়গাতে। তো ভোটার কার্ড সম্বন্ধে অনেক ধরনের ভিডিও চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ভোটার কার্ড কিভাবে কারেকশন করতে হয়, নতুন ভোটার কার্ড কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, ফটো কিভাবে চেঞ্জ করতে হয়, সমস্ত কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।